একদিন সম্রাট পাহাড় থেকে পড়ে গেলেন আর হারিয়ে ফেললেন নিজের সমস্ত স্মৃতি। চোখ খুলে তিনি শুধু একটি জিনিস পেলেন, একটা পরীক্ষার প্রবেশপত্র। তিনি ভাবলেন তিনি একজন সাধারণ ছাত্র, নাম ফারহান, রাজধানীতে পরীক্ষা দিতে যাচ্ছেন। স্বপ্ন আর আশা নিয়ে তিনি পৌঁছলেন পরীক্ষার কেন্দ্রে, কিন্তু সেখানে গিয়েই পেলেন বড় ধাক্কা। প্রবেশ করতে হলে দিতে হবে 500 রূপার মুদ্রা। কথিত আছে এই টাকা নাকি খাওয়া দাওয়া আর থাকার খরচের জন্য, কিন্তু গরিব ছাত্রদের জন্য এটা অসম্ভব। তারা তো গরু বেচে সবকিছু বিক্রি করে শুধু এখানে আসার টাকা জোগাড় করেছে। তখন ফারহান স্পষ্টভাবে মনে করতে পারল সম্রাট একসময় আদেশ দিয়েছিলেন পরীক্ষার্থীদের খাবার থাকা ফ্রি দিতে হবে। সে রাগে বলল এটা সরাসরি রাজ আদেশের বিরোধিতা, কিন্তু কর্মকর্তারা তাকে পাত্তাই দিল না, বরং সবাইকে বের করে দিতে চাইল। ঠিক তখনই এক সেনাপতি সেখানে এলেন আর এক নজরে বুঝলেন এই লোকটাই তো সম্রাট। কিন্তু ফারহান নিজেই বলল, না, আপনি ভুল করছেন, আমি একজন সাধারণ ছাত্র। লালন কর্মকর্তা এক ঝটকায় তার হাত থেকে প্রবেশপত্র নিয়ে নিল এবং ঝামেলা এড়াতে তাকে ভিতরে ঢুকতে দিল। কিন্তু সেনাপতির মনে সন্দেহ থেকেই গেল, কেউ কিভাবে সম্রাটের মতো দেখতে হতে পারে। সে সাথে সাথে এই খবর রাজমাতাকে জানালো। এদিকে রাজমাতা চারদিকে সম্রাটকে খুঁজছিলেন। খবর পেয়ে তিনি সরাসরি পরীক্ষার হলে রওনা দিলেন। অন্যদিকে ফারহান পরীক্ষার হলে ঢুকে স্তব্ধ। ধনী পরিবারের ছাত্রদের আসন রাজকীয় সাজে সজ্জিত, খাবার, সুগন্ধি সব প্রস্তুত, আর গরিব ছাত্রদের জন্য ভাঙা টেবিল, ছেঁড়া কলম। ফারহান আর সহ্য করতে পারল না। সে কর্মকর্তার কাছে জবাব চাইল, কিন্তু উত্তর এলো ভালো জায়গা চাইলে টাকা দিতে হবে। সে রেগে গেল, কিন্তু পাশে থাকা ছাত্ররা তাকে থামালো, কারণ তারা জানে ক্ষমতাবানদের বিরুদ্ধে গেলে ক্ষতি নিজেরই। ঠিক তখনই এক প্রভাবশালী পরিবারের ছেলে জাক জমক করে এলো। সবাই জানে সেই হবে প্রথম স্থানাধিকারী, কিন্তু ফারহান এই অন্যায় মানতে পারল না। পরীক্ষা শুরু হলো আর তখনই সামনে এলো আরো ভয়ঙ্কর দৃশ্য। ধনী ছাত্রদের সবার কাছে নকল, কেউ লুকিয়ে কেউ প্রকাশ্যে। এমনকি মন্ত্রীর ছেলে সরাসরি কর্মকর্তার কাছ থেকে উত্তর নিয়ে লিখছে। এটা দেখে ফারহান বলে উঠল, এটা ঠিক নয়, তোমরা দেশের ভবিষ্যৎ নষ্ট করছো। সে হুঁশিয়ারি দিল, আমি যদি প্রথম হই তাহলে এই অন্যায়ের বিচার চাইব। কিন্তু কেউ তার কথা শুনল না, বরং মন্ত্রীর ছেলে উল্টো তার উপর দোষ চাপিয়ে দিল। তার গায়ে নকল রেখে বলল এই ছেলেটাই চিটিং করছে। এরপর সবার সামনে তাকে শাস্তি দেওয়া হলো। সে কষ্টে ভেঙে পড়ে আছে, কিন্তু ঠিক তখনই তার ভিতরে কিছু জেগে উঠতে শুরু করলো। একটা একটা করে তার সব পুরনো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। সে বুঝতে পারল সে কোনো সাধারণ ছাত্র না, সে এই দেশেরই সম্রাট। ঠিক সেই সময় দূর থেকে দৌড়ে আসতে দেখা গেল রাজমাতাকে।